গত মঙ্গলবারে আপনার তফসিলি সম্প্রদায়ের সঙ্গে প্রোগ্রাম করেছেন মন্দির বানিয়ে দেবেন। আজকে রবীন্দ্র সরোবরে ঢাকা সিটি কর্পোরেশনের 500 শতাধিক কর্মীদেরকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। তার আগে আমরা দেখেছি যে নির্বাচন করবেন কোনো উপদেষ্টা কোথা থেকে, এটা একটু সন্দেহের উদ্রেক করে। আমি এই উপদেষ্টা, বর্তমানের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের উদ্দেশ্যে বলতে চাই, কেউ যদি নির্বাচন করেন, প্রথম কথা হচ্ছে যে পদত্যাগ করতে হবে। আমি মাননীয় উপদেষ্টার উদ্দেশ্যে বলবো, আপনি ধানমন্ডিতে এসেছেন, হাজারীবাগ গেছেন, আপনি সমগ্র ঢাকা শহরের প্রত্যেকটা অঞ্চলে তাহলে আপনাকে যেতে হবে। আমরা সংস্কারের কথা বলছি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, সেখানে সবাই প্রস্তাব দিচ্ছেন। আমি মনে করি সর্বপ্রথম সংস্কারের মধ্যে একটি প্রস্তাব 1 নম্বরে আসা উচিত, যারা এই উপদেষ্টা পরিষদে আছেন তারা কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন না। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে। ছাত্র সমন্বয়ক যারা ছিলেন তাদের সতীর্থরা এখনও উপদেষ্টা পরিষদে আছেন, তাহলে তাদের দল যখন রাজনীতি করছেন, দল গোছাচ্ছেন, নতুন দল করেন, কোনো অসুবিধা নাই, সাধুবাদ জানাই। আমরা চাই না নতুন দল অঙ্কুরেই বিনাশ হয়ে যাক কিংবা অঙ্কুরেই ঝরে পড়ুক, আমরা সেটা চাই না। আমরা চাই নতুন নতুন সংস্কৃতির জন্ম হোক, আমরা চাই নতুন ধারার রাজনৈতিক দল আসুক, আমরা সাধুবাদ জানাই। কিন্তু রাষ্ট্রকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জনগণের সঙ্গে প্রতারণা করবেন, আমার মনে হয় এটা ঠিক না। কল্যাণ যদি করতে হয় নিঃস্বার্থভাবে করেন, আমরা যারা রাজনীতি করি আমাদের কথা ভিন্ন, কিন্তু যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্যে এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেটাতে জনমনে প্রশ্ন জাগে। আজকে 8 মাস 9 মাসের উপরে হয়ে গেল এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা কখনো দেখিনি পরিবেশ নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করেছেন। এর আগে একজন উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, যেখানে এক সময় অনেক অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আমাদের প্রয়াত হাসান আরিফ স্যার ছিলেন, সেখানে ওনাকে বাদ দিয়ে একজন তরুণ অপেক্ষাকৃতভাবে এই স্থানীয় সরকারের উপদেষ্টা হয়েছেন, যেটা বিগত দিনে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা আওয়ামী লীগও ছিল, তাদের দলের মহাসচিব কিংবা সাধারণ সম্পাদক তারা স্থানীয় সরকার উপদেষ্টা বা মন্ত্রীর দায়িত্ব পালন করে থাকেন। ওনার এই দায়িত্ব পালন তাদের দলকে সুনির্দিষ্টভাবে সুযোগ করে দেবার জন্য আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা করেছেন, এবং যেটার প্রতিফলন আমরা দেখেছি যে স্থানীয় সরকার উপদেষ্টা তার সিটি কর্পোরেশনের লোকজন প্রশাসকদেরকে নিয়ে আপনার এখানে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, যেটা আমি মনে করি সুষ্ঠু রাজনৈতিক যে প্রক্রিয়া আছে, যে চলমান, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা বাংলাদেশে গণতন্ত্রায়নের জন্য আমরা রাজনীতি করছি ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, কিন্তু সেটাকে ব্যাহত করার জন্য কেউ কেউ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছেন, যেটা এক ধরনের ষড়যন্ত্র। আমরা চাই অবিলম্বে তারা পদত্যাগ করবেন, কারণ তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ এবং তাদের দল মাঠ গোছাচ্ছেন, রাজনীতি করছেন। কিন্তু সরকারের অংশ হিসেবে কেউ যদি থেকে থাকেন তাহলে সেটা বাদ দিয়ে জনগণের কাতারে আসেন, আমাদের সঙ্গে আসেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব।